হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। লাইফ সায়েন্সের আরেকটি ক্লাস নিয়ে আজকে তোমাদের জন্য চলে এসেছি। আজকের ক্লাসটি থাকবে পরিবেশ দূষণের। এটা হবে পরিবেশ দূষণের পার্ট 2। আগেও এই টপিকে একটা ক্লাস দেওয়া আছে, তোমরা সেটা যদি না দেখে থাকো এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি তোমরা দেখে নেবে। সেখানেও কিন্তু ইম্পর্টেন্ট অনেক কোশ্চেন এখানে রাখা হয়েছে। এখানেও 20টার বেশি কোশ্চেন তোমাদের জন্য আছে। তো আশা করি তোমরা মন দিয়ে ক্লাস করবে, কোশ্চেনগুলো অবশ্যই নোট ডাউন করবে, আর ভিডিওটি চলাকালীন ভিডিও পজ করবে, করে তোমরা অ্যান্সার পিক করবে, দেখবে যে কতগুলো তোমাদের ঠিক হচ্ছে। সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যারা যারা আজকে নতুন আমাদের ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটি দেখার পর একটা লাইক করে দিও। আমাদের চ্যানেল কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। তো বেশি দেরি না করে ক্লাস শুরু করব। তবে তার আগে একটু বলে রাখি যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা এই ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে প্রত্যেকটি কোশ্চেন। আর সেখানে ডিসকাশন গ্রুপ থাকবে, যে ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, সেই কোশ্চেনের সলভ করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো একই রকমভাবে, সেখানেও তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো। চলে যাচ্ছি সরাসরি আমাদের কোশ্চেনের দিকে। ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে সেটা হলো অ্যামিবিয়াসিস ও জিয়ার্ডিয়াসিস হলো এই দুটো রোগ কি ঘটিত রোগ বা কী দ্বারা? অপশন দেওয়া আছে প্রোটোজোয়া ঘটিত, ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, শৈবাল ঘটিত। তো অ্যামিবিয়াসিস আর জিয়ার্ডিয়াসিস এই দুটোর মধ্যে যে কোনো একটাই যদি তোমাদের থাকে তাহলে কিন্তু তোমরা জেনে যাবে সেটা প্রোটোজোয়া ঘটিত রোগ। অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হয়েছে কলেরা হলো এক প্রকার। এইমাত্র বললাম কলেরা যেহেতু জলে পাওয়া যায়, ভিব্রিও কলেরি, তো কলেরা হলো, অপশন পড়ারই দরকার পড়বে না, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে জলবাহিত এক প্রকার রোগ। নেক্সট কোশ্চেনে দেখো বলেছে অধিক মাত্রায় জল দূষণ ঘটায়। অধিক মাত্রায় জল দূষণ এখানকার মধ্যে কোন পদার্থগুলি ঘটায়? অপশন দেওয়া আছে লোহা, তামা, রূপো। বি নম্বর অপশনে সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম। সি নম্বর অপশনে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। আর ডি নম্বর অপশনে দেওয়া আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম। তো অধিক মাত্রায় যে জল দূষণ ঘটায় সেটা কিন্তু হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, সীসা, আর্সেনিক আর ক্যাডমিয়াম। এটা দেখে তোমরা অপশন, খুব সোজা অপশন দেখেই বোঝা যাচ্ছে যে সীসা, আর্সেনিক আর ক্যাডমিয়াম, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এটাই অধিক মাত্রায় জল দূষণ ঘটায়। নেক্সট কোশ্চেনে চলে যাব, বলেছে মৃত্তিকা দূষণের কারণ। মৃত্তিকা দূষণ মানে মাটি দূষণের যে কারণ সেটা অপশন দেওয়া আছে অম্লতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, উভয়ই কোনোটি নয়। তো দেখো এখানকার মধ্যে অম্লতা যদি বৃদ্ধি হয়ে যায় আর লবণাক্ততা যদি অতিরিক্ত পরিমাণ বেড়ে যায় তাহলে দু ক্ষেত্রেই কিন্তু মৃত্তিকা দূষণ হতে পারে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট মৃত্তিকা দূষণ ঘটায় তাপবিদ্যুৎ থেকে নির্গত। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, কেন্দ্র হবে এটা, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কোন জিনিসটা মৃত্তিকা দূষণ ঘটায়? অপশন দেওয়া আছে খনিজ তেল, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ, ফ্লাই অ্যাশ, গরম জল। তো মৃত্তিকা দূষণের কথা যেহেতু বলেছে, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত এখানকার মধ্যে মৃত্তিকা যে দূষণ ঘটায় সেটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার ফ্লাই অ্যাশ, অপশন নাম্বার সি। এটা কিন্তু মৃত্তিকা দূষণ ঘটায়। গরম জল, খনিজ তেল, বর্জ্য পদার্থ এটা সাধারণত, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ এটা সাধারণত জল দূষণ ঘটায়। ঠিক আছে, নেক্সট বলেছে অজৈব সার ব্যবহার করলে জমির কি হয়? অপশন দেওয়া আছে অম্লত্ব বৃদ্ধি পায়, লবণাক্ততা বৃদ্ধি পায়, অম্লত্ব হ্রাস পায়, লবণাক্ততা হ্রাস পায়। দেখো অম্লত্ব বৃদ্ধি পায় মানে কি পিএইচ এর মান কমে আসে। ঠিক আছে, তো অজৈব সার ব্যবহার করলে জমির কি হয়? তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে অম্লত্ব বৃদ্ধি পায়, মানে পিএইচ এর মান কমে যায়। নেক্সট কোশ্চেন বলেছে নাইট্রোজেন ঘটিত সার থেকে মানবদেহে সংক্রমিত রোগের নাম। নাইট্রোজেন ঘটিত যে সারগুলো হয় সেই সারগুলো থেকে মানবদেহে সংক্রমিত রোগের নাম। অপশন দেওয়া আছে নিউমোনিয়া, অ্যানিমিয়া, মিথিমোগ্লোবিনেমিয়া আর স্কারভি। তো নাইট্রোজেন ঘটিত সার থেকে মানবদেহে যে সংক্রমিত মানবদেহে যে রোগ হয় সেটা হয়ে যাবে মিথিমোগ্লোবিনেমিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ডিডিটি হলো, তো এই ডিডিটি আসলে কি? অপশন দেওয়া আছে জৈব সার, ইনসেকটিসাইড মানে হলো গিয়ে কীটনাশক, তারপর বলেছে জৈব সার, অজৈব সার, আর কোনোটি নয়। তো ডিডিটি আমরা যেটা জানি সেটা অনেকে এখানে অজৈব সার দিয়ে দাও, এটা কিন্তু ভুল হয়ে যাবে, এটা কিন্তু একটা ইনসেকটিসাইড মানে হলো গিয়ে কীটনাশক। ঠিক আছে, অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। এই সাইডে দেখো তোমাদের একটা স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলা আছে যে ডিডিটি এর পুরো নাম ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এখানকার বিএইচসি এর পুরো নাম দেওয়া আছে বেনজিন হেক্সাক্লোরাইড। এটি একটি জৈব মাটি দূষক বা পেস্টিসাইড রূপে কাজ করে।
নেক্সট বলা আছে কোনো দূষকের একটি খাদ্য স্তরে সঞ্চয়কে কি বলা হয়? অপশন দেওয়া আছে জীব বিবর্ধন, ইউট্রোফিকেশন, জৈব সঞ্চয়ন, কোনোটি নয়। তো কোনো দূষক যখন খাদ্য স্তরে সঞ্চয় হয় তখন সেটাকে বলা হয় জৈব সঞ্চয়ন। অপশন নাম্বার সি তোমাদের জন্য রাইট আনসার। নেক্সট দেখো, এখানে বলা আছে যে পদ্ধতিতে দূষক উপাদানগুলি জীবদেহ থেকে রেচনের মাধ্যমে নির্গত হয় না, দেহেই সঞ্চিত থাকে আর দেহের ক্ষতি সাধন করে, তাকে জৈব সঞ্চয়ন বলে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলে। অপশন দেওয়া আছে বায়ো অ্যাকুমুলেশন, বায়ো ম্যাগনিফিকেশন, বায়োডাইভার্সিটি আর অম্লীকরণ। তো খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ যখন বৃদ্ধি হতে থাকে তখন সেটা হয়ে যায় ম্যাগনিফিকেশন, বায়ো ম্যাগনিফিকেশন। অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে সর্বাধিক জীব বিবর্ধন ঘটে যে কীটনাশকের। অপশন দেওয়া আছে কার্বামেট, অর্গানোফসফেট, ক্লোরিনেটেড হাইড্রোকার্বন আর অর্গানোসালফেট। তো সর্বাধিক জীব বিবর্ধন ঘটে ক্লোরিনেটেড হাইড্রোকার্বনের। ঠিক আছে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট বলেছে যে প্রাবল্যের শব্দে সিস্টোলিক রক্তচাপ বেড়ে যাচ্ছে, যে প্রাবল্যের শব্দে। অপশন দেওয়া আছে 65 ডেসিবেল এর ঊর্ধ্বে, 85 ডেসিবেলের ঊর্ধ্বে, 90 ডেসিবেলের ঊর্ধ্বে আর 110 ডেসিবেলের ঊর্ধ্বে। তো সিস্টোলিক রক্তচাপ যে বেড়ে যায় এটা কিন্তু বাড়ে 90 ডেসিবেলের ঊর্ধ্বে যদি কোনো শব্দের তরঙ্গ থাকে, শব্দের প্রাবল্য থাকে, তাহলে সেক্ষেত্রে সিস্টোলিক রক্তচাপ বেড়ে যায়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে শব্দ দূষণ পরিমাপের একক। শব্দ দূষণ পরিমাপের একক কি হয়ে যাবে? অপশন দেওয়া আছে মিলিবেল, সেন্টিবেল, ডেকাবেল, ডেসিবেল। তো দেখো আমরা যে শব্দের তীব্রতা মাপি সেটা যে একক দিয়ে মাপি সেটাই কিন্তু হয়ে যাবে তোমাদের শব্দ দূষণ পরিমাপের একক। তো আমরা যে শব্দের তীব্রতা মাপি সেটা মাত্রই বললাম ডেসিবেল একক দিয়ে মাপি, তো সেটাই হয়ে যাবে শব্দ দূষণের পরিমাপের একক। নেক্সট কোয়েশ্চেন বলেছে যে কম্পাঙ্কের শব্দ শোনা যায় না। অপশন দেওয়া আছে 1 থেকে 20 হার্টস, 20 থেকে 20,000 হার্টস, 30,000 থেকে 2 লক্ষ হার্টস আর 5 লক্ষ হার্টস থেকে 10 লক্ষ হার্টস। তো যে কম্পাঙ্কের শব্দ শোনা যায়, ঠিক আছে, সেটা হয়ে যাবে 20 থেকে 20,000 হার্টস। এখানে কিন্তু কিলো হার্টসও দেওয়া থাকতে পারে। ঠিক আছে। 20 কিলো হার্টস, KHZ এটাও কিন্তু দেওয়া থাকতে পারে। এখানে বলেছে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্টস থেকে 20,000 হার্টস এর মধ্যে হয় তাদের শ্রুতিগোচর শব্দ বলে, বা যে শব্দটা আমরা শুনতে পারি। এর ঊর্ধ্বে কম্পাঙ্কের শব্দ আমাদের শ্রবণেন্দ্রিয় গ্রহণ করতে অক্ষম, বা সেটা আমরা শুনতে পারি না। নেক্সট কোশ্চেন বলেছে শরীরবৃত্তীয় ক্ষতি তুলনামূলকভাবে বেশি হয় শব্দের মাত্রা ড্যাশ হলে। শরীরের ক্ষতি হয় শব্দের মাত্রা কার থেকে বেশি হলে। অপশন দেওয়া আছে 35 থেকে 45 ডেসিবেল, তারপর দেওয়া আছে 45 থেকে 55 ডেসিবেল, তারপর দেওয়া আছে 80 থেকে 90 ডেসিবেল আর শেষে দেওয়া আছে 60 থেকে 70 ডেসিবেল। তো শরীরের যে ক্ষতি তুলনামূলকভাবে বৃদ্ধি পায় শব্দের মাত্রা কত হলে? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 80 থেকে 90 ডেসিবেল। একটু আগেও 90 ডেসিবেলের একটা কোশ্চেন আমরা করলাম মাত্রই, তাহলে সিস্টোলিক রক্তচাপ বেড়ে যায় সেই কোশ্চেনটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলেছে ইলেকট্রিক হর্নের শব্দ মাত্রা কত দূর? অপশন দেওয়া আছে 40 ডেসিবেল, 70 ডেসিবেল, 140 ডেসিবেল আর 100 ডেসিবেল। তো হর্নের যে শব্দমাত্রা সেটা কিন্তু 140 ডেসিবেল, অনেক হাই, আমরা যতটা নিতে পারি তার থেকে অনেক বেশি হাই। নেক্সট বলেছে শব্দ দূষণের প্রভাবে সাধারণত যে রোগটি হওয়ার সম্ভাবনা থাকে তা হলো। তাহলে শব্দ দূষণের কারণে যে রোগ হয় সেটার নাম বলতে বলেছে। অপশন দেওয়া আছে টিনাইটাস, অ্যানিমিয়া, গ্লুকোমিয়া, হাইপার ক্যালসেমিয়া। দেখো এখানকার যে অ্যানিমিয়া আছে এটা আমরা রক্তে লৌহকণা কিংবা লোহিত রক্তকণিকার অভাবের ফলে এই রোগটি হয়, আমরা জানি অ্যানিমিয়া। গ্লুকোমিয়া এটা গ্লুকোজ সম্পর্কিত। ঠিক আছে। তারপর দেওয়া আছে হাইপার ক্যালসেমিয়া, এটা শুনেই বোঝা যাচ্ছে যে ক্যালসিয়াম সম্পর্কিত কিছু হবে। তো এখান থেকে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, টিনাইটাস। শব্দ দূষণের প্রভাবে যে রোগটি হয় সেটা হলো টিনাইটাস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে ভারতে গ্রহণযোগ্য শব্দের মান দিনের বেলায় কত হয়? অপশন দেওয়া আছে 60 ডেসিবেল, 65 ডেসিবেল, 70 ডেসিবেল, 85 ডেসিবেল। তো গ্রহণযোগ্য যে শব্দের মাত্রা সেটা হয়ে যাবে 65 ডেসিবেল, 65 ডেসিবেল। ঠিক আছে। আর 80 থেকে 90 কিংবা 90 থেকে যখন বেশি হয়ে যায় সেটা কিন্তু শব্দ দূষণ হিসেবে ধরা হয়। ঠিক আছে। নেক্সট বলেছে মানুষের শ্রুতিগ্রাহক অঙ্গটির নাম কি? যেটা শ্রুতি মানে শব্দ গ্রহণ করে। তো মানুষের শ্রুতিগ্রাহক অঙ্গটির নাম কি? অপশন দেওয়া আছে ব্যাসিলার মেমব্রেন, অর্গান অফ কটি, ভেস্টিবুলার অ্যাপারেটাস আর ম্যাকুলা ডেন্সা।
তো মানুষের যে শ্রুতিগ্রাহ অঙ্গ সেটার নাম হয়ে যাবে অর্গান অফ কটি, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে দেখো কিছু কিছু এএনএম জিএনএম এর আগের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন এই চ্যাপ্টার থেকে যেগুলো এসেছে সেগুলো নেওয়া হয়েছে। দেখো শিফট 1 2022 এর কোশ্চেন নেওয়া আছে, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার বা এসপিএম নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত। সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার, ছোট ছোট পার্টিকেল যেটা সাসপেন্ড হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, তো এটা কোনটির সাথে সম্পর্কযুক্ত? অপশন দেওয়া আছে জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ। তো এখানকার মধ্যে এটা কিন্তু বায়ু দূষণের সাথে সম্পর্কিত, অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। যারা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করেছো আগেই তারা জানো, আর যারা যারা করোনি তারা এটা দেখে রাখতে পারো, এটা রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে বায়ু দূষণ। নেক্সট কোশ্চেন বলেছে বিওডি বাড়লে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে? বিওডি যদি বেড়ে যায় তাহলে জলাশয়ে কোন গ্যাসটির চাহিদা বাড়ে? তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, O2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়? ইউট্রোফিকেশন যখন হয় তখন প্রচুর পরিমাণে কোনটি পাওয়া যায়? অপশন দেওয়া আছে শৈবাল ব্লুম, মশার ডিম, প্রচুর জলজ প্রাণী, আর পরিযায়ী পাখি। আমরা কি করেছি, এই যে সার্ফ সাবান এগুলো জলাশয়ে বেশি পরিমাণে ব্যবহার করলে জলের কি হয়, অক্সিজেনের পরিমাণ কমে যায়, কারণ সেখানে প্রচুর পরিমাণে শৈবাল তৈরি হয়। এই যে জলে যে অক্সিজেনের মাত্রা কমে যায় এটাই কিন্তু ইউট্রোফিকেশন। তো এখান থেকে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে শৈবাল ব্লুম। নেক্সট বলেছে অনিদ্রা ও উচ্চ রক্তচাপের কারণ কি? অপশন দেওয়া আছে মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ। তো একটু আগেই আমরা পড়লাম উচ্চ রক্তচাপ, সিস্টোলিক রক্তচাপ বেড়ে যায় 90 ডেসিবেলের থেকে যদি বেশি হয় আওয়াজ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার শব্দ দূষণ হয়ে যাবে এটার কারণ। অনিদ্রা ও উচ্চ রক্তচাপের কারণ হলো শব্দ দূষণ, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। এটাও কিন্তু তোমাদের দেখো শিফট 1-এ এসেছিল এএনএম জিএনএম 2022-তে। নেক্সট কোশ্চেন, এটা শিফট 2-এর একটা কোশ্চেন, ও বছরেরই কোশ্চেন আছে মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি হলো। মাটির অম্লতার জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসটি। তো গ্রিনহাউস গ্যাস মাটির অম্লতা ডাইরেক্ট কিভাবে বৃদ্ধি করে? দেখো অ্যাসিড বৃষ্টির মাধ্যমে কিন্তু মাটির অম্লতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তো কোন গ্রিনহাউস গ্যাসটি সেই অম্লবৃষ্টির সাথে জড়িত সেইটা যদি তোমরা জানো তাহলেই কিন্তু এই অ্যান্সারটা পারবে। অপশন দেওয়া আছে মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রাস অক্সাইড, আর হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। এখানে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। আমরা জানি যে অম্লবৃষ্টির সাথে নাইট্রাস অক্সাইড জড়িত। ঠিক আছে, তো এটা কিন্তু মাটির অম্লতা বৃদ্ধির জন্য দায়ী, অম্লতার জন্য দায়ী। ঠিক আছে, অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। এই ছিল আজকের খুব তাড়াতাড়ির মধ্যে একটা ক্লাস তোমাদের কমপ্লিট হয়ে গেল। এই চ্যাপ্টারের আগেও কিন্তু কোশ্চেন একটা সেট, একটা ভিডিও বানানো আছে, তোমরা যদি সেটা না দেখে থাকো এখন তোমরা গিয়ে দেখতে পারো। ভিডিওটি তোমরা এতক্ষণ অবধি দেখছো, যারা যারা দেখছো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে পারো একটা, আর কমেন্টে জানাতে পারো তোমাদের কেমন লাগছে, আর তোমাদের কোন সাবজেক্টের ওপর, কোন চ্যাপ্টারের ওপর আরও কোশ্চেন চাই সেটাও তোমরা জানাতে পারো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো, সেখানে তোমরা এই কোশ্চেনগুলোর পিডিএফ পেয়ে যাবে। প্রথমেই যেরকম বললাম টেলিগ্রামে, তার পাশাপাশি ডিসকাশন গ্রুপ থাকবে, সেই ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের প্রবলেম জানাতে পারো, কোন বিষয়ে, কোন চ্যাপ্টারের, কোন টপিকের ওপরে তোমাদের প্রবলেম হচ্ছে সেটা তোমরা জানাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, নতুবা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা কিন্তু জানাতে পারো। ঠিক আছে, আমাদের কমফোর্ট স্টাডিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের জন্য একেবারেই ফ্রি, তবে এটা আমাদের মোটিভেশন দেয়। তো আমরা তোমাদের পাশে আছি, তোমরাও আমাদের পাশে থাকো। আমরা 1-এর খুব কাছাকাছি এসে গেছি, আশা করব যে তোমাদের হেল্পে আমরা খুব তাড়াতাড়ি সেই মাইলস্টোনটি অ্যাচিভ করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের জানাই থ্যাংক ইউ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।